হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আবার রান্না একটা নিয়ে হাজির হয়ে গেছি। সবাইকে জানাই স্বাগত আমার রেসিপিটা দেখার জন্য। বাপের বাড়ি এসেছি, মা বললো যে ছোলার ডাল আছে অনেকটা, কিছু একটা কর। তাই ভাবলাম একটু ছোলার ডাল দিয়ে ডাল পুরি করি। দেখুন রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে ফ্রেন্ডস। থালিতে আছে, আগে থেকে আমি ডালটাকে একটুখানি সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্লেটে আছে গোলমরিচ, গোটা জিরে, ধনে, জোয়ান, সাদা তেল, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, নুন। বড় একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি ময়দা। মিক্সি বোল নিয়ে নিয়েছি। সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো জল ছাড়াই। এটা পেস্ট করব পুরো, কোনো রকম জল দেবো না এতে। ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল ছাড়া। দেখুন ঝরঝরের মতনই হয়েছে। এটা জল ছাড়াই পেস্ট করতে হবে। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, খালি কড়াই গরম হয়ে গেছে। গোটা জিরে, ধনে আর গোলমরিচটাকে একটু ভেজে নেব খালি কড়াইয়ের মধ্যে। ভাজা হয়ে গেছে মশলাটা। ভাজা মশলা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এবার মিক্সিতে এটাও গুঁড়ো করে নেব। এবার ময়দাটাকে মেখে নেব। জোয়ান দেবো একটু, পরিমাণ মতো নুন দিয়ে নেব। ভালো করে এটাকে মেখে নেব। তেল দিয়ে নেব যাতে পরিমাণ মতো, যাতে ময়ানটা ভালো হয়। ফের তেল দিয়ে ফের ময়দাটাকে শুকনো অবস্থায় ভালো করে মেখে নেব। ময়দাটাকে ভালো করে শুকনো অবস্থায় মেখে নিয়েছি। তেল জোয়ান আর নুন দিয়ে, এবার জল অল্প অল্প দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটাকে মেখে নিয়েছি ভালো করে, মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এদিকে মিক্সিতে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এই ডালের পেস্টটার মধ্যে আগে থেকে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। ভাজে যে মশলাটা করেছি গুঁড়ো, সেই মশলাটাও দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব। ঠিক আছে, ঠেসে ঠেসে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে ডাল বাটাটা সমস্ত মশলা দিয়ে। এবার আমি ময়দাটাকে ছোট ছোট করে লেচি কেটে পুর ভরে নিই। এই যে ছোট ছোট করে ময়দার ডোটাকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি। হাতে একটু গোল করে নিয়ে একটু মাঝখান দিয়ে করে নেব। এর মধ্যে এবার ডালের পুরগুলো ভরে দেবো। ডালের পুর ভরা হয়ে গেছে। এরকম সব কটার মধ্যে করে নেব আমি। লেচিগুলোর মধ্যে ডালের পুর ভরা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে ডালের পুর ভরা লেচি। এগুলোকে আমি বেলে নেব লুচির মতন করে। আর এইদিকে গ্যাস অন করে আমি তেল বসিয়েও দিয়েছি। তেলটা গরম হতে হতেই বেলে নেব। খুব আস্তে আস্তে করতে হবে যাতে না ফেটে যায়। বেলে নিয়েছি লুচির মতন, এরকম সব কটা লুচির মতন বেলে নেব। তেলটা ওইদিকে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো এবার।
উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে ডালপুর। এরকম সবগুলো ডালপুর বানিয়ে নেব। এরকম বাড়িতে করে দেখতে পারেন ডালের পুরি, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।